দেখেই হয়তো চিনতে পারছেন এটা সজনে পাতা। তো সজনে পাতা দিয়ে আজকে আমি ডাল রান্না করব। ইউনিক একটি রেসিপি আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি। তো আমি ডাল প্রথমে ধুয়ে এখানে পাতিলের মধ্যে দিয়ে হলুদ, মরিচ, তারপরে স্বাদমতো লবণ দিয়ে আমি সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ করা হয়ে গেলে আমি ডাল ঘুটনির সাহায্যে ঘুটে নিয়েছি। তারপরে এখানে আমি আগে থেকে ধুয়ে রাখা সজনে পাতা, এটা একদম কচি পাতা, সেই কচি পাতাগুলোকে আমি ধুয়ে পরিষ্কার করে তারপরে ডালের মধ্যে দিয়ে দিয়েছি। দিয়ে আমি সুন্দর করে একটু সময় নেড়ে চেড়ে এটাকে ডালের মধ্যে মিশিয়ে দিচ্ছি। মিশিয়ে দিয়ে তারপরে আমি এটাকে জাল করব 10 মিনিটের মতো। 10 মিনিটের মধ্যে আমার সজনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে। সিদ্ধ হয়ে যাচ্ছে আমার সজনে পাতা, দেখুন এত সুন্দর কালার এসেছে, দেখতে অসাধারণ লাগছে। তো আমার যখন সজনে পাতাটা সিদ্ধ হয়ে যাবে ঠিক সেই মুহূর্তে আমি চলে যাব সজনে পাতার ডাল বাগারের জন্য, মানে ফোড়ন দেওয়ার জন্য। তো তারপরে আমি এখানে একটি প্যান বসিয়ে দিয়েছি। প্যানের মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল, দিয়ে দিয়েছি রসুন কুচি, পেঁয়াজ কুচি। তারপরে আমি এটাকে একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নিব। ডালের পেঁয়াজ সবসময় আপনারা গোল্ডেন ব্রাউন করে ভাজবেন, তাহলে ডালের স্বাদ অনেক বেশি হয়। তো সবসময় চেষ্টা করবেন এভাবে ভেজে নিতে। তারপরে আমি এটা ডালের মধ্যে দিয়ে দিচ্ছি। যখন আপনারা এটা ডালের মধ্যে দিবেন অত্যন্ত সাবধানে দিবেন। যখন একসাথে আপনি পেঁয়াজটা ঢেলে দিবেন ডালের মধ্যে, তখন এটা ছিটে এসে আপনার মুখে লাগতে পারে। তো সাবধান, অবশ্যই আস্তে আস্তে এটাকে ডালের মধ্যে দিবেন। তো আমার সজনে পাতার ডাল একদম রেডি হয়ে গিয়েছে। অ্যাট লাস্ট আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করব। ধনিয়া পাতা দিয়ে তারপরে আমি এটাকে সুন্দর করে একটু সময় নেড়ে চেড়ে এটাকে একটা বলক তুলব মাত্র। ডালে যখন আপনারা ফোড়ন দিবেন তারপরে মনে রাখবেন এটাকে বেশি সময় জাল করার দরকার নেই। যদি আপনারা অনেক বেশি সময় জাল করেন, ধরুন 2, 4, 5 মিনিট জাল করেন, তখন ডালের স্বাদটা চলে যায়। তো আপনারা কি করবেন, ডালে ফোড়ন দেওয়ার পরে মাত্র একটি বলক তুলে ডালটা নামিয়ে নেবেন।